মূর্তি পুজোর বিরোধিতা না করলে বোধহয় পৌষ মেলার জন্মই হতো না। গোড়া থেকেই বলি তাহলে। 1828 সালের 20 অগস্ট একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। 1833 সালে তার মৃত্যুর পরে ব্রাহ্ম সমাজের নেতৃত্ব গ্রহণ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি বুঝতে পারেন যে ধর্ম প্রচার আর ধর্ম প্রসারের জন্য মানুষের মধ্যে পারস্পরিক আদান প্রদান হওয়া অত্যন্ত জরুরি। তাই নিজের দীক্ষা নেওয়ার দিনে ব্রাহ্ম সমাজের সদস্যদের নিয়ে একটা মেলার আয়োজন করেন তিনি। 1860 খ্রিস্টাব্দের 7ই পৌষ পলতায় বসে একটা মেলা, যা পরিচিত হয় পৌষ মেলা নামে। তারপরে শান্তিনিকেতনে উপাসনা গৃহ গড়ে ওঠার পরে 1894 সালে 7ই পৌষ শান্তিনিকেতনে প্রথমবার আয়োজিত হয় পৌষ মেলা। সকালের উপাসনার পরে ছাতিমতলায় আর মন্দিরের উত্তর দিকের মাঠ জুড়ে বসে এই মেলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠা আর পাকাপাকিভাবে শান্তিনিকেতনে চলে আসার পরে পৌষ মেলা হয়ে ওঠে আশ্রমিকদের আনন্দ উৎসব। পৌষ মাসের 8 তারিখে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন আর 9 তারিখে প্রয়াত আশ্রমিকদের শ্রদ্ধা জ্ঞাপন রীতি শুরু হয় তার আমলেই। এখনো যেন ডিসেম্বর মাস পড়লেই ভ্রমণ পিপাসু রুচিশীল বাঙালির উদ্দেশ্যে শান্তিনিকেতন বলে ওঠে, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।